আজ আমরা পাঠ করব কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা। সাম্যবাদী অর্থাৎ সকলের সমান অধিকার, নারী পুরুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষের সমান অধিকারকেই বলা হয় সাম্য। আর এই কথা যারা অনুসরণ করে বা যারা মেনে চলে তাদেরকেই বলা হয় সাম্যবাদী। কবিতায় আমরা জানব কবি কিভাবে সকল ধর্মকে এক করে সাম্যের গান গেয়েছেন। কবিতায় চারণ সংখ্যা 32টি এবং সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটা প্রকাশিত হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। এরপর আমরা লাইন অনুযায়ী কবিতাটির মানে বুঝব। সবাই মনোযোগ দিয়ে শুনবে, এই একটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। কবি প্রথমেই বলছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। গাহি সাম্যের গান অর্থাৎ কবি গানের মধ্য দিয়ে সকলকে সমান অধিকারের ভাগিদার বলছেন, সকলকে একত্রে গান গাইতে বলছেন, যেখানে এসে সকল বাধা ব্যবধান এক হয়ে যায়, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান, যেই সাম্যের গানের মধ্য দিয়ে সকল ধর্মের মানুষ এক হয়ে যায়, কবি সেই গানকেই সাম্যের গান বলছেন। তারপর কবি প্রশ্ন করছেন, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। কবি বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের কথা বলছেন। পার্সি অর্থাৎ পারস্য দেশের মানুষজন, জৈন হলো ধর্ম, ইহুদি মুসাইল অনুসরণকারীদের ইহুদি বলা হয়। ভিল বাঙালিদের পূর্বপুরুষদের ভিল বলা হয়। গারো পর্বতের নিচে যেসব মানুষজন বাস করতো তাদেরকে বলা হতো গারো। কনফুসিয়াস চীনের একজন বিখ্যাত দার্শনিক, তাকে বলা হতো কনফুসিয়াস। চারবাক চেলা অর্থাৎ যারা নাস্তিক শিষ্য তাদের বলা হতো চারবাক চেলা। কবি বলছেন, তুমি কে বলে যাও, হে ভিন্ন জাতির মধ্যে তুমি কোন জাতির সেটা বলে যাও, বলো আরও জাতি থাকলে তাও বলো, বন্ধু যা খুশি হও। অর্থাৎ কবি বলছেন যে বন্ধু তুমি যে কোনো জাতি যে কোনো ধর্মের হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। অর্থাৎ কবি বলছেন পেটে পিঠে কাঁধে মগজে মাথায় যা খুশি তুমি বই ধর্মগ্রন্থ যে কোনো কেতাব, অর্থাৎ কেতাবকে বাংলায় বই বলা হয়, অর্থাৎ যা খুশি বই তুমি বহন করো না কেন। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এসব ধর্মগ্রন্থ আমরা জানি যে হিন্দুদের ধর্মগ্রন্থ রয়েছে, মুসলমানদের ধর্মগ্রন্থ রয়েছে, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ রয়েছে, বৌদ্ধদের ধর্মগ্রন্থ রয়েছে, জিন্দাবেস্তা গ্রন্থ অর্থাৎ অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ রয়েছে। যা খুশি তুমি পড়ো। এই ধর্মগ্রন্থের মধ্যে কবি বলছেন যা খুশি তুমি পড়ো, যেটা তোমার শখ, যেটা তোমার ইচ্ছা, তুমি যা খুশি পড়ো। কিন্তু কেন এই পণ্ডশ্রম? বলছে কিসের জন্য এত পরিশ্রম করবে তুমি? মগজে হানিয়েছো, নিজের মাথার মধ্যে নিজেই বোঝা বহন করছো, দোকানে কেন এই দর কষাকষি? অর্থাৎ এই জগতের মধ্যে তুমি কেন এই দর কষাকষি করবে? এরই মধ্যে কবি বিস্ময়ের সঙ্গে বলছেন, পথে ফোটে তাজা ফুল। পথের মধ্যে তাজা ফুল ফুটছেন। কবিতায় একটা প্রশ্ন আছে, কোথায় তাজা ফুল ফোটে? উত্তর কী হবে? পথে ফোটে। পরের লাইন,
তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। অর্থাৎ তোমার নিজের মধ্যে, তোমার নিজের অন্তরের মধ্যে, তোমার হৃদয়ের মধ্যেই রয়েছে ভিন্ন বই, ভিন্ন ধর্মগ্রন্থ, ভিন্ন কালের জ্ঞান। সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজের প্রাণ। অর্থাৎ নিজের হৃদয়কে কবি ভালোভাবে জেগে দেখতে বলছেন, সেখানের মধ্যেই সকল শাস্ত্রকে খুঁজে পাবে। তোমাতেই রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার। অর্থাৎ সকল যুগের অবতার মহান ঋষি ব্যক্তিদেরকে কবি বলছেন। কবি বলছেন তোমার মধ্যেই রয়েছে সকল মুনি ঋষিদের জ্ঞান। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। অর্থাৎ তোমার হৃদয় বিশ্ব দেউল, বিশ্ব ভাণ্ডারের মন্দির, সকল দেবতা, যেখানে সকল দেবতা বাস করে, কোথায় না তোমার হৃদয়। তবে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? কবি বলছেন তোমার মধ্যেই যেহেতু সকল বিশ্ব দেউল, সকল দেবতার বাস, তবে তুমি কেন খুঁজে বলো দেবতা ঈশ্বরকে মৃত পুঁথি কঙ্কালের মধ্যে? হাসিছেন তিনি অমৃত হিয়ায়। কে হাসছেন? ঈশ্বর, যাকে আমরা মৃত কঙ্কাল পুঁথি মধ্যে খুঁজে বলি, তিনি হাসছেন। কেন হাসছেন? না, তিনি আমাদের অন্তরের মধ্যেই রয়েছেন, কিন্তু আমরা তাকে খুঁজে বলি মৃত পুঁথি কঙ্কালের মধ্যে, তাই তিনি হাসছেন। অমৃত হইয়ায় নির্মিত অন্তরালে, অর্থাৎ আমাদের অজান্তেই আমাদের হৃদয়ের মধ্যে তিনি হাসছেন। বন্ধু বলিনি ঝুট। কবি বলছেন বন্ধু আমি এসব মিথ্যা বলিনি, এখানে এসেই লুটিয়া পড়ে সকল রাজমুকুট। ভিন্ন রাজা তাদের মুক্তি লাভের জন্য রাজ্য ত্যাগ করে এই নিজের হৃদয় এর মধ্যে শান্ত থাকার জন্য সমস্ত কিছু ত্যাগ করে মুক্তি লাভের উদ্দেশ্যে রওনা দেয়। এই হৃদয় যে নীলাচর, নীলাচর হলো জগন্নাথ ক্ষেত্র, যেখানে কৃষ্ণের হৃদয় আছেন। কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, এই জেরুজালেম, এ মদিনা কাবা ভবন। কবি বলছেন এই হৃদয়ের মধ্যেই জগন্নাথ ক্ষেত্র আছেন। বিভিন্ন কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়া, অর্থাৎ এসব কি তীর্থস্থান। কবি বলছেন নিজের হৃদয়ের মধ্যে এসব তীর্থস্থানের অবস্থান রয়েছেন। জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে অবস্থিত পূর্ণ তীর্থস্থানকে বলা হয় জেরুজালেম। মদিনা, কাবা ভবন, এসব কি তীর্থস্থান। মসজিদ, মন্দির, গির্জা এই হৃদয়, অর্থাৎ নিজের হৃদয়ের মধ্যেই মন্দির, মসজিদ, গির্জার অবস্থান। যেখানে বসে কি হয়েছেন না, ঈসা মুসা পেলেন সত্যের পরিচয়। ঈসা মুসাও সত্যের নিজের জীবনের পরিচয় পেয়েছেন কোথায়? নিজের হৃদয়ের মধ্যে। এই রণভূমে বাসির কিশোর গাইলেন মহাগীতা। ওই বলছেন এই যুদ্ধক্ষেত্রের মধ্যেই বাসির কিশোর শ্রীকৃষ্ণ কি করেছেন না, মহাগীতা লিখে ফেলেছেন, মহাগীতা গেয়েছেন। এই মাঠেই হলো মেসের রাখার নবীরা খোদার মিতা। অর্থাৎ ঈশ্বরের সঙ্গী এই মাঠেই মেসের রাখার নবীরা হয়েছেন। এই হৃদয় ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি। এই হৃদয় ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই ধ্যান করে কে? গৌতম বুদ্ধ মুক্তিলাভ, সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধ মুক্তি লাভ করেছেন। ত্যাজ্জিল্য রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে, অর্থাৎ নিজের অন্তরের ডাক শুনে সে কি করেছেন? রাজ্য ত্যাগ করেছেন মুক্তি লাভের উদ্দেশ্যে। এই কন্দরে আরব দুলাল, অর্থাৎ আরব দুলাল কাকে বলা হয়? হজরত মুহাম্মদকে আরব দুলাল বলা হয়। তিনি কি হয়েছেন? শুনেছেন আহ্বান, নিজের হৃদয়ের মধ্যে তিনি আল্লাহর ডাক শুনেছেন। এইখানেই বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। কোরআনের সামগান অর্থাৎ কোরআনের ঐক্যতার গান তিনি সেইখানেই বসে নিজের হৃদয়ের মধ্য থেকেই গেয়েছেন। মিথ্যা শুনিনি ভাই, কবি বলছেন আমি এসব কিছু মিথ্যা শুনিনি। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন, যেখানেই যা খুশি করো না কেন, যে কোনো কাব্যগ্রন্থ, যে কোনো ধর্মগ্রন্থ, যা খুশি পড়ো না কেন, এই হৃদয় থেকে বড় মন্দির কাবা কখনো পাবে না। নিজের হৃদয় এর মধ্যেই যদি তুমি ঝুঁকি মারো, তাহলে সমস্ত কিছু পাবে, ঈশ্বরের দর্শন পর্যন্ত পাবে। এরপর আমরা কবিতার সারসংক্ষেপ সম্পর্কে
একটু জানব। না, এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম বৈষম্যহীন ও সাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠা করেছেন। কবির বিশ্বাস মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠা সবচেয়ে সম্মানের। তাই নজরুল এই আদর্শ আজও প্রতিটা মানুষের জীবন যাপনের পথে প্রেরণাদায়ক। কিন্তু মানুষ সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি গড়ে তোলে, দুর্বলকে শোষণ করে, এখনও একের বিরুদ্ধে অন্যকে উস্কে দেয়, একজনের প্রতি অন্যজনকে বিমুখ করা ষড়যন্ত্র করে। নজরুল এই কবিতায় বলেছেন, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, অর্থাৎ মানুষের মধ্যেই স্বর্গ নরক, আবার মানুষের মধ্যে ভিন্ন সুরাসুর। নজরুল জোর দেন অন্তর্ধর্মের উপর, অর্থাৎ নিজের হৃদয়ের মধ্যে যে ধর্ম রয়েছেন সেই ধর্মের উপর কবি জোর দিয়েছেন। ধর্মগ্রন্থ পড়ে অর্জিত জ্ঞান যথার্থভাবে কি উপলব্ধি করতে পারলেও মানসিকতা বোধের কোনো পরিবর্তন হয় না। কবি বলেছেন, মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো মন্দির কাবা নাই। কবির মতে সকল পথের উপরে স্থান দিয়েছেন মানবিকতাকে, কারণ মানুষের মানবিকতার কাছে সকল ধর্ম সকল জ্ঞান হার মেনে যায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলকে একই মায়ের সন্তানের মতো ভেবেছেন কবি। নজরুল মানবিক মেলবন্ধনের জন্য সঙ্গীত রচনা করেছেন, বাণী ও সুরের মাধ্যমে মানবতার সুবাস ছড়ানোর চেষ্টা করেছেন। কবি এই সাম্যবাদী কবিতায় মন্দির, মসজিদ, গির্জা এবং বিভিন্ন তীর্থক্ষেত্রকে পবিত্র মনে করেছেন নিজের মানুষের হৃদয়কে। মানে এই ভিন্ন তীর্থক্ষেত্র কবি বলেছেন মানুষের হৃদয়ের মধ্যেই অবস্থান করে। এই হৃদয় যদি পবিত্র থাকে, হৃদয় যদি কারোর প্রতি হিংসা, বিদ্বেষ, ষড়যন্ত্র না থাকে, সকলের প্রতি সমদর্শিতা থাকে, তবে পৃথিবীর সকল সুখের আবাসস্থল হয়ে উঠবে এই হৃদয়। সাম্যবাদ মানে জাতি, বর্ণ, ধর্ম, রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার, এই কথা কবি এই কবিতার মধ্য দিয়ে বুঝিয়েছেন। কবি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কবিতায় সব ধরনের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সাম্যবাদের বাণী প্রচার করেছেন আর বলেছেন, গাহি সাম্যের গান। অর্থাৎ এই কবিতার যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাহায্য করো। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। ভালোভাবে পড়াশোনা করো, যেহেতু তোমাদের এমসিকিউর পরীক্ষা হবে। সবাইকার পক্ষেই একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, চলি, ধন্যবাদ।